আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি অনেকদিন পরে লাইভে আসলাম। কি খবর সবার? আজকে দ্য মলের সঙ্গে লাইভে চলে এসেছি এন্ড আমার শাড়ির সঙ্গে আসলে প্যাকেজিংটা এত সুন্দরভাবে ম্যাচ করতেছে। আমি তো দেখি নাই ফার্স্টে, জানো, শাড়িটারি পরার পর প্যাকেটটা খুলে দেখি যে এরকম প্যাকেজিং, মজা না? আচ্ছা, তানজিম মিম আপু হ্যালো, কি অবস্থা? হ্যালো ফারিয়া আপু। আচ্ছা ওয়েল, আমি হচ্ছে একটা পিন পোস্ট করব, জাস্ট একটুখানি আমার সঙ্গে ওয়েট কর। আমাদের দ্য মলে আনবিলিভেবল অফার যাচ্ছে এখন ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, তো তোমাদের জন্য 84%, মানে আপ টু 84% ডিসকাউন্ট নিয়ে আসছে। এরপরও অনেক সেল আমাদের আছে যেগুলো নিয়ে আমরা আলাদা করে কথা বলবো, সো একটু জয়েন করো। হ্যালো নাবিহা জাহান ভূমি আপু, কি অবস্থা, কেমন আছো? আমার চুলে খোপা হচ্ছিল না এন্ড আমার খুব টাইমও ছিল না যে আমি একটা খোপা করে আসবো, ছেড়েই আসলাম হেয়ারটা। অ্যাজ আমার তো মনে হয় যে এখন কেন যেন আমার মনে হয় যে আমার একারই শুধু শর্ট হেয়ার, আর কারো কোনো শর্ট হেয়ার নাই। এমন একটা টাইমে হেয়ারটা কাট করছি, তাই না, যে আমি কোনো ইয়েও করতে পারি না। রায়হান রাফি হ্যালো হ্যালো। আচ্ছা ভাইয়া না আপু আমি জানি না, এই জন্য কিছু বললাম না। তো আমি হচ্ছে গিয়ে একটুখানি পিন পোস্ট করে নিই। কমেন্টটা আসো, কমেন্ট প্লিজ। সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। এখান থেকে তো পিন পোস্ট করা যায়, তাই না? পিন কমেন্ট, ইয়েস, পেয়েছি। তো আমাদের যেটা চলছে এখন, আমি একটু ডিটেইলে তোমাদেরকে বলে দিই দ্য মলে আমাদের কোন অফারটা চলছে। আমাদের এখন কিন্তু দ্য মলে হচ্ছে ভ্যালেন্টাইন প্রেজেন্টস সেল হচ্ছে গিয়ে আপ টু 50% ডিসকাউন্ট। লিপস্টিকের প্রাইস হচ্ছে গিয়ে 299 টাকা থেকে। তারপরে ভ্যালেন্টাইন কম্বোজ আছে, ক্লিয়ারেন্স সেল আছে, বাই ওয়ান গেট ওয়ান, মেকআপ সেল, স্কিন কেয়ার সেল, হেয়ার কেয়ার, মেন কেয়ার, লাইফস্টাইল জুয়েলারি, তারপর লাইফস্টাইল ব্যাগস, লাইফস্টাইল শুজ, পেট এসেনশিয়ালস কথাটা আমার মুখ দিয়ে বের হইতে চায় না, সব কিছুর উপরে অফার যাচ্ছে। আপু আপনাকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ, সুন্দর লাগতেছে। এখন নাম বলো, মেহরুবা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। লামিয়া রহমান হাই আপু হ্যালো। সো ওয়েল, আমি হচ্ছে গিয়ে আজকে W7-এর একদম ফর্সা ফর্সা একটা শেড ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের কনসিলার, সেটা হচ্ছে লাইট কুল ইজ ভেরি ব্রাইট। রামিসা শেখ, কি অবস্থা, কেমন আছো আপু? আচ্ছা, আমি তোমাদেরকে সবাইকে অনেকদিন পর দেখতেছি বিকজ আমার ক্লাসেস ছিল অ্যান্ড এতদিন লাইভে আসতে পারি না, এই জন্য আমি ক্লাস নিয়ে অনেক টায়ার্ড হয়ে যেতাম। তুমি অনেক কিউট আর আমার তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। তাইফা রাফি আপু, থ্যাংক ইউ সো মাচ তাইফা রাফি আপু। সো আমি হচ্ছে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু আগে মেকআপ করা ছিলাম, শ্যুট করলাম, শ্যুট টুট করে মেকআপ রিমুভ করে আবার মেকআপ করতেছি। রাইসা রহমান আপু হ্যালো হাই, কি অবস্থা? আচ্ছা, এখন হচ্ছে কনসিলারটাকে আমরা ব্লেন্ড করে দিব, একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করি। সোমা আপু হ্যালো। আচ্ছা, এটা হচ্ছে একেবারে ব্রাইটার একটা শেড, যেটা W7-এর আমি ইউজ করতেছি আজকে। দেখো এটার বেসটা কতটা সুন্দর হয় চোখের উপরে। অ্যান্ড ফাল্গুনে শুধু ইয়েলোই পরে না, ফাল্গুনে কিন্তু অনেক রকমের কালারই পরা যায়। অ্যান্ড আমার কাছে মনে হলো যে এই কালারটা খুব সুন্দর লাগবে আমি যদি ফাল্গুন উপলক্ষে পরি, বিকজ ইয়েলো অনেক অনেক পরা হয় আসলে, ডিফারেন্ট কালার খুব কম ট্রাই করা হয়। তো আমার কাছে মনে হলো আজকে এই কালারটা ট্রাই করি। তাসমিয়া ইসলাম আপু হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। রায়হান রাফি আচ্ছা হাই হ্যালো। তোমার পেজ 2-3 দিন ধরে বারবার ঘুরতেছি, আসে নোটিফিকেশন আসে, তোমার নোটিফিকেশন পাই না তো। আহারে, আমি হচ্ছে 2-3 দিন লাইভ করতে পারি নাই, আমার অনেক প্রেশার গেছে আমার উপরে। আমি যখন ক্লাস নেই আমার উপরে কি যায়, কি ঝড় যায় সেটা শুধু আমিই জানি। রাতের 3টা বাজেও আমার স্টুডেন্ট আমাকে নক দেয়, নক দিয়ে বলে আপু এটা হচ্ছে না, এটা পারছি না, এরকম অবস্থা হয় বুঝছো। সো দেখা যায় 3টা দিন আমার উপর খুব প্রেশার যায়। আপু তুমি আমার খুব পছন্দের একটা মানুষ, থ্যাংক ইউ মিম জাহান আপু, অনেক ভালোবাসা। ফাল্গুনে আমি লেমন কালার শাড়ি পরতে চাচ্ছি। ইয়ে, দেখো আমিও আজকে একদম সুন্দর একটা লেমন লেমন টাইপের কালারের শাড়ি পরেছি, সবুজ শাড়িতে বনের রানী। আচ্ছা, তোমাকে অলওয়েজ কিউট লাগে। তাসমিয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ লামিয়া আপু, মিস করছি তোমাকে অনেক। আহারে আপু, হ্যাঁ আমি আসতে চাইছিলাম বাট আসতে পারি নাই বিকজ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম। ওয়েল, আমি হচ্ছে আজকে শাড়ির মধ্যে এই কালারগুলো আছে অ্যান্ড ইয়েলো আছে আমার শাড়িতে। সো আমি একটা মিক্স টাইপের কালারফুল একটা আই লুক করতে চাচ্ছি, যেহেতু ফাল্গুন। চোখগুলো এখন দেখতে কটকটির মতো লাগছে, যার চোখ যেরকম তাকে সে সেরকমই দেখে। এটা আসলে আমাদের দোষ না, আপনার চোখের দেখার চাহনির দোষ। আপনি চোখের চিকিৎসা করান, ঠিক আছে, চিকিৎসা করান, ঠিক হয়ে যাবে। সো আমাদের এত সুন্দর সুন্দর কম্বো আসছে। হাই রূপাঞ্জল রাজ আপু,
সরি, রূপাঞ্জল রাজাপু আসে নাই। না, রূপাঞ্জল রাজাপু আসে না, আমি ভাবছি রূপাঞ্জল রাজাপু জয়েন করছে। তোমাকে কালোতে জোস লাগে রমিসা শেখ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সেই হচ্ছে আমাদের ফার্স্ট কম্বো, যেটার মধ্যে হচ্ছে মেন কেয়ার আছে। সো আপুরা যারা ভাইয়াদেরকে গিফট করতে চাচ্ছ, ভাইয়া এখন আমার পিছনে আছে, আবার দাম বেড়ে যাবে তার সামনে এটা খুললে। সো আমি তো হচ্ছে কি ওকে কখনো এরকম টাইপের দিই, আসলে টুকটাক কিনে দিই, কিন্তু এইভাবে করে সুন্দর করে কম্বো বানায় দিই না। বাট আমার মতন আমি যখন টিনেজার ছিলাম, মানে আমাদের যখন রিলেশনশিপ ছিল, তখন আমি বুঝতাম না কি গিফট করতে হয়, কি গিফট দিতে হয়। সো ভালোই হয়েছে একদিক দিয়ে, যারা আমার মতন একটু বুঝো কম তাদের জন্য দেখো এখানে মেন্স কেয়ারের একটা সুন্দর কম্বো আছে, যারা প্রিয়জনকে গিফট করতে পারো। শুধুমাত্র প্রিয়জন না, চাইলে তোমার বাবা, ছোট ভাই, বড় ভাই, যে তোমার ফেভারিট তাকে কিন্তু কিনে দিতে পারো। বিকজ এখানে আমাদের আছে হচ্ছে একটা হিমালয় মেন ফেস ওয়াশ, যেটা হচ্ছে তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ। অ্যান্ড এই কম্বোতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার এইটা কি, এটা হচ্ছে শাওয়ার জেল শ্যাম্পু। ঠিক আছে, শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু, মানে ভাইয়ারা এটা বডিতেও ইউজ করতে পারবে এবং মাথায়ও ইউজ করতে পারবে শ্যাম্পু হিসেবে। তো এই দুইটা জিনিসের একটা কম্বো আমরা পেয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা গিফট, একটা প্যাকেটের মধ্যেই দেখো, গিফট করলে অনেক সুন্দর লাগবে জিনিসটা দেখতে। তো এই হচ্ছে আমাদের প্যাকেজিংটা, যেটার কম্বো প্রাইস মাত্র আগে ছিল 899 টাকা, এখন হচ্ছে 699 টাকা। আনবিলিভেবল প্রাইস। এই দুইটা প্রোডাক্ট একসঙ্গে তোমরা 699 টাকায় পাচ্ছ। তো তোমরা কিন্তু গিফট করে দিতে পারো তোমার প্রিয়জনকে। সেজ্যোতি খন্দকার আপু, ব্যথা মানুষের আবার শাওয়ার জেল প্রথম। তোমাদের ভাইয়া লিটারালি একটা সাবান দিয়ে শ্যাম্পু করে, ফেস ওয়াশ করে, একটা শ্যাম্পু দিয়ে মানে একটা সাবান দিয়ে আর কি, একটা সাবান দিয়ে, পারলে যদি ভিমবার কি তুমি এত সুন্দর, এত ভালো লাগে তোমার সবকিছু, যে তোমাকে অনেক থ্যাংক ইউ। কারিনা ইসলাম আপু, অনেক সুন্দর, থ্যাংক ইউ। এইটা হচ্ছে আমাদের আপুদের জন্য, শুধু হচ্ছে গিয়ে ছেলেদেরই না, আপুদের জন্য কম্বো আছে। দেখো তিনটা প্রোডাক্টের এত সুন্দর একটা লিপস্টিক। এই লিপস্টিকগুলোর ফর্মুলা খুবই জোস। অ্যান্ড এটা হচ্ছে আমাদের টেকনিকের একটা মাস্কারা, আর একটা হচ্ছে আমাদের লাইনার। যে আপুরা একেবারে কম সাজুগুজু করে, বা তোমার ফ্রেন্ড যাকে তুমি একদম সে খুব সবসময় খুবই অল্প অল্প সাজুগুজু করে, তাকে চাইলে কিন্তু শুধু অল্প সাজুগুজু না, এটা আসলে আমাদের এভরিডে লাগে। লাইনার, লিপস্টিক আর মাস্কারা আমরা এভরিডে ইউজ করি। সো এভরিডের জন্য পারফেক্ট একটা কম্বো হতে পারে এটা। অ্যান্ড এটার প্রাইস আছে আমাদের মাত্র 699, যেটার রেগুলার প্রাইস ছিল 1430 টাকা, এখন অফার প্রাইস যাচ্ছে। সো এইটাই হচ্ছে সুবর্ণ সুযোগ গিফট কিনে নেওয়ার। এখন আমি হচ্ছে এগুলো এখানে রাখি আপাতত, আবার আস্তে আস্তে প্রোডাক্ট দেখাবো, মেকআপ করতে থাকি, পরে আবার একটু একটু করে ঝলক দেখাবো। ঠিক আছে, একবারে দেখাবো না, মাঝখানে মাঝখানে দেখালে তোমাদের একটু ভালো লাগে আর কি। সো এখন হচ্ছে আমরা আইলুকে চলে যাই। আইলুকের জন্য বেস কালারটা আমি হচ্ছে গিয়ে এই প্যালেটটা ইউজ করছি আজকে। এই প্যালেটটার নাম হচ্ছে সিনেমন স্রিল, এটাও পাবা। লিপস্টিক শেড, আপু লিপস্টিক শেডটা বলবো? আচ্ছা আমার ঠোঁটের না তো, সরি, ওই লিপস্টিকটা না, শেডটা হচ্ছে আপু, ওয়েট করো একটা সেকেন্ড, এটার শেডটা হচ্ছে আপু বার্থডে স্যুট 436 নাম্বার। এটা খুব সুন্দর, দেখো কালারটা 436 নাম্বার। আপু ডালিয়া আর আজদালিয়া লিপস্টিকের শেড কি সিমিলার? ডালিয়া না, নেভার সিমিলার না, অনেক ডিফারেন্ট। ডালিয়া হচ্ছে একটু একটা ধরনের রেড, কি ধরনের রেড আমি বলি, কি যেন কি যেন কি যেন একটু অরেঞ্জিশ অরেঞ্জিশ, না 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 অরেঞ্জিশ না, রেড না ওইটা, সরি, ওইটা হচ্ছে একটা নুড টাইপের একটা পিঙ্ক কালার, যেটা হচ্ছে একটু এমন টাইপের কালার, যেটা হচ্ছে বলতে পারো বেয়ার ফেসে এবং সবাইকে সুন্দর লাগবে। আপনার এই মেকআপে একেবারে ভূতের মতো লাগে। ভূত দেখছেন নি জীবনে? আমি জীবনে দেখি নাই, আপনার জন্য জানতে পারলাম যে ভূত দেখতে মেকআপ করা থাকে, তাহলে তো ভূত অনেক বড় লোক। আপু স্কিন টোন থেকে এক শেড ব্রাইট কম্প্যাক্ট পাউডার ভুলে কিনে ফেলছি, এখন কিভাবে ইউজ করব? স্কিন টোন থেকে এক শেড ব্রাইট কম্প্যাক্ট পাউডার ইউজ করো, যেহেতু কিনে ফেলছো ওটা বেয়ার ফেসে ইউজ করো রেগুলার, আর ওইটা ইউজ করলে একটু ব্রঞ্জিং করবা, তাহলে এটা টোন ডাউন হয়ে যাবে। আই মেকআপটা শুরু করেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি শুরু করতেছি আপু, একটু ওয়েট করেন, আপনাদের জন্যই তো সব কথা বলা লাগে, এত এত কথা বলতে হয়। একটু কি কালার এটা, অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটা কালার, এটা হচ্ছে আমরা বেস কালারে রাখতেছি চোখের।
যাদের হচ্ছে তাড়াতাড়ি মেকআপ দেখতে ইচ্ছা করবে তারা আমার টিউটোরিয়াল দেখবা, বিকজ লাইভে তাড়াতাড়ি করা পসিবল না। লাইভে আমি তোমাদের সাথে কমিউনিকেশন করতে আসি বেশি। আপু লিপস্টিকের সোয়াচ দেখা যাবে? আপুরে সোয়াচটা দেখতে মানে তুমি একটু কাজ করতে পারো রামিসা শেখ আপু, তুমি দ্য মলে একটু ইনবক্স করতে পারো। এই কম্বোটার প্রাইস খুবই রিজনেবল, মাত্র 699 টাকায় তুমি একটা মাস্কারা, লাইনার এবং লিপস্টিকটা পাচ্ছ। সো অনেক রিজনেবল আছে, তুমি চাইলে একটু ওদেরকে ইনবক্স করতে পারো, ঠিক আছে? মোহাম্মদ শরীফ, আপনার আম্মুর চোখগুলা হচ্ছে এরকম, আপনি যেরকম বলছেন, আপনাকে আমি ব্লক করে নিই, দাঁড়ান। কোত্থেকে আসেন আপনারা বলেন তো? খায়দা কাজ পান না, মেয়েদের লাইভে আসেন, নির্লজ্জ। আপনারা যারা মেয়েদের লাইভের মধ্যে এসেও কিছু কি দেন, কমেন্ট করেন, আপনাদেরই বদ স্বভাব আছে, বোঝা যায়। আপু আপনাকে ভালো লাগে, থ্যাংক ইউ আপু, প্রভা আপু। সো আমি এখানে ইয়েলো আর একটা অরেঞ্জের কম্বিনেশন তো মাস্ট রাখবো, বিকজ ফাল্গুনে এই কম্বিনেশনটা খুবই সুন্দর, মানে বেস কালার হিসেবে যদি কালার করতেই চাও। অ্যান্ড ইভেন তুমি চাইলে একদম এই কালার দুইটা দিয়ে খুব সুন্দর একটা স্মোকি টাইপের, কালারফুল স্মোকি টাইপের একটা লুক করতে পারো। আমার লুকটা আপু, আমার এই লুকটা আছে কারণ আমার একটা গ্রিন কালার, ও আচ্ছা গ্রিন কালার, আচ্ছা গ্রিন কালার আজকে অবশ্যই থাকবে আমাদের। আমি জাস্ট আজকে একটু কালারটা হচ্ছে গিয়ে ক্রিজে এটা রাখতেছি। আজকে কোন ফাউন্ডেশন? আজকে আমি চাচ্ছিলাম ওয়েট অ্যান্ড বায়োলটা ইউজ করতে, তারপর একটু দেখতে হবে যে কোনটা ইউজ করা যায়। W7 ইউজ করতে পারি, ওয়েট অ্যান্ড বায়োলও ইউজ করতে পারি। তোমাকে অলওয়েজ অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা। সো এখন হচ্ছে কাট ক্রিজটা করে ফেলি আমরা। হ্যালো ফারজানা ইসলাম আপু, কি অবস্থা? আচ্ছা আমি হচ্ছে W7 কনসিলারটাই নিচ্ছি। দেখো আই লুক অনেক দ্রুত হয়ে যাবে আজকে, আমি যদি দ্রুত করে চলে যাই তোমাদের ভাল লাগবে সেটা বলো। কমেন্টেরও তো রিপ্লাই করতে হয়। আপনি অনেক ভালো লাগে মেহনাজ আফরিন আয়েশা আপু, থ্যাংক ইউ আপু। ফারিসা কোথায় গেল? ফারিসা ফারজান, ওয়াও ফারজান আমার ছেলে নাম। লিরা যে ফাল্গুন লুকটা করেছো ওইটা জাস্ট ওয়াও ছিল, থ্যাংক ইউ সো মাচ, ওইটা অনেক পছন্দ করেছো তোমরা সবাই, থ্যাংকস আ লট। মেহনাজ আফরিন আয়েশা আপু রিপ্লাই দাও। আপু এই যে রিপ্লাই দিলাম। ফারজান কিন্তু আমার ছেলের নাম, কিন্তু ফারিসা নামটা খুব সুন্দর লাগলো তো, নামটা সুন্দর না ফারিসা? আপু তুমি তো কিউট কেন? থ্যাংক ইউ আপু, সুন্দর লাগছে, লাভ ইউ টু ফারজানা ইসলাম আপু। আচ্ছা এখন হচ্ছে এটার কাট ক্রিজটাও করে ফেলে। আপু তোমার মেকআপ লাইভ দেখে অনেক বেটার মেকআপ করতে পারি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মেয়ে হলে রেখে দিও, আসলে নামটা সুন্দর। আমার আমার ভালো নেম কিন্তু ফারজানা হাবিব, ঠিক আছে? ও অবশ্যই এটা সবাই জানো তোমরা, বাট কিছু মানুষ জানে না। শাড়ির মধ্যে এই কালারটা আছে দেখে এই কালারটা আমি ক্রিজে রাখলাম। আমি হচ্ছে আই লুক করলে সবসময় এগুলো মাথায় রেখে করি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো কালার কম্বিনেশন কিভাবে করতে হবে, মানে মাঝের মধ্যে জিজ্ঞেস করো আর কি, আপু ড্রেসের সঙ্গে কিভাবে কিভাবে করব। আমার লাইভ দেখলে একটু একটু করে আইডিয়া নিতে পারো, কারণ লাইভের মধ্যেই বুঝতে পারবো আমি কালার আই লুকগুলো কিভাবে করি। আপু একটু বলো না, স্পট হাইড করার জন্য কোন কনসিলারটা ইউজ করবো? জান্নাতুল ফিরদৌস আপু তোমার স্পটটা কি টাইপের? অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারো, স্পট যেহেতু। তুমি আমার কে হও জানো ফারজানা ইসলাম আপু? আমি এটা অনেক জানতে চাচ্ছি, আমি তোমাকে চিনতে চাচ্ছি, বিকজ আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাদের কোনো মানে আত্মীয়র মধ্যে পড়ো, বিকজ তুমি আমার একটা ছবিতে মনে হয় আব্বুকে মামা লিখছিলা। সো আমি জানি না তুমি কি আমার কোনো ফুপাতো বোন আর কেউ কি না, একটু বললে অনেক ভালো হয়।
কারণ তোমার কোনো ছবি আমি পাই নাই, তুমি উইদাউট মেকআপেও মাশাআল্লাহ অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ সামিহা সাবাপু, জানো তো ফেরদৌস আপু আসসালামু আলাইকুম আপু, ইউ আর সো কিউট, আমি বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো। সঞ্জিদা হোসেন বিদুষী আপু, আপনার মেকআপ এমনি সিম্পলের মধ্যে ভালো লাগে, বাট ওই ফাল্গুন লুকটা দেখে জাস্ট ফ্যান হয়ে গেছি। সঞ্জিদা হোসেন বিদুষী, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি ওই ভিডিওটার কোয়ালিটিটা এত জোস ছিল, আমার মেকআপের ডিটেলটা বুঝা গেছে, অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দ্যাট। বাট আমাকে একটু মোটা লাগছে, আমি যতটা না ততটা মোটা লাগছে, বিকজ ক্যামেরাতে আমাকে অনেক মানে অনেক চাবি লাগে, আই ডোন্ট নো ওয়াই। আমাকে ক্যামেরার ভিডিওগুলোতে অনেক চাবি লাগে, আর ওই ভিডিওগুলো তো ক্যামেরাতে করা হয়। তোমাকে এতগুলো ভালো লাগে, তোমাকেও এতগুলো ভালো লাগে আপু, বুঝি না কিভাবে আমাকে সুন্দর লাগবে এমন আইব্রোস করব, কেমন আইব্রোস করব, কেমন আইব্রোস করবা? আইব্রোস তো আপু কেমন করবা এটা আসলে ডিপেন্ড করে তোমার আইব্রো শেপের উপরে। হলুদের লুক দিও আপু পিঙ্ক কালারের মধ্যে। এই যে এখন তোমরা একটা কথা বলি, এই যে ফাল্গুনের কয়টা দিন হলুদ লুক দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবা, এরপরে আর হলুদের কি লুক দিব বলো? আমাকে একজন বলতেছে হালদি ব্রাইডাল লুক দিতে, হালদি ব্রাইডাল লুক মনে হয় আমি অনেক করছি। আচ্ছা আমি সামনের দিকটাতে ইয়েলো কালারটা রাখতে চাচ্ছি, আমার শাড়িতে সেম এই কালারটা আছে, সামনের দিকে এটা রাখবো, অ্যান্ড মিডলে হচ্ছে আমরা ডিফারেন্ট একটা কালার রাখবো। জাস্ট দেখো আই লুকটা ভাল লাগবেই আশা করা যাচ্ছে। কালারগুলো দেখছো কি পরিমাণে পিগমেন্টেড? এটা হচ্ছে টেকনিকের সিনামন স্ট্রিল প্যালেট, আমাদের দ্য মলের অফার, কেউ মিস করো না, এত সুন্দর সুন্দর অফার দিছে। আর ওদের কিন্তু অনেক প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট দেখে শেষ করতে পারবা না। তোমার থেকে অনেক কিছু শেখার আছে। আমার থেকে অনেক কিছু শেখার আছে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে মেকআপের আসলে অনেক খুঁটিনাটি অনেক কিছুই আছে যেগুলো শেখার মতো। মাশাআল্লাহ মেহজাবিন আফরিন আয়েশা আপু, থ্যাংক ইউ। দেখো কালারের পিগমেন্টেশন, ওয়াও। আমি তোমার রংপুরের আপু ফতেপুর, রাইট। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, মাহি খান, ওয়ালাইকুম আসসালাম। এই কালারটা দিব মিডলে, সুন্দর লাগবে দিলে। আমি আসলে এই প্যালেটটার পুরো ফ্যান, কারণ এই প্যালেটটার কালারগুলো না খুবই ইউনিক, খুবই সুন্দর প্যালেটের কালারগুলো, দেখছো? অ্যান্ড এই যে একটু ডিফারেন্ট লাগতেছে মাঝখান দিয়ে, মনে হচ্ছে না কেমন হয়ে আছে, এটা দেখবা ঠিক হয়ে যাবে আপু, তুমি পুরাই কেটে দিবা, তবে তোমার চোখ দুইটা বেশি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্সার দাও আপু, আমার ভাতিজা আমার গালে খামচি দিছে, এখন দাগ যায় না, আগামীকাল মেকআপ করতে চাইলাম কিন্তু দাগটা ঢাকবো। আপু যদি জায়গাটা কাঁচা থাকে তাহলে একটু সাবধানে করো, বিকজ খামচির দাগ এমনিতেই হচ্ছে কি জায়গাটা একটু সেন্সিটিভ হয়ে আছে, ওইখানে যদি মেকআপ করো খুবই সাবধানে করো। আর খামচি যদি লালচে হয়ে থাকে সেক্ষেত্রে তুমি হালকা একটু গ্রিন আর অরেঞ্জ মিক্স করে দেখতে পারো, গ্রিন কালার দিয়ে দেখতে পারো, যেহেতু খামচির দাগ একটু লালচেই থাকার কথা আমার জানা মতে। সেই এখন এই যে এই দুইটা কালারকে আমরা একটু মিক্সিং করব এখানে, জাস্ট একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিলাম। এটা কিসের আওয়াজ? চানাচুর? এখনো চানাচুর আলারা আছে ওই যে রঙিন ড্রেস পরে। মাইশা রহমান প্রাপ্তি বুবু, হাই কি অবস্থা? ভাইয়া তো আজকে ভাইয়া কোনোদিনও পাগল হয় না, ভাইয়ার কমপ্লিমেন্ট শুনলে আমার মানে আমি সাজার পর তোমাদের ভাইয়ের কমপ্লিমেন্ট শুনলে তোমাদের হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। আমি দিব না একটা ভিডিও, রিসেন্টলি করছি ওইটা বুঝছো, কিন্তু এডিট করতে পারতেছি না। হাই কাঠগোলাপ, আল্লাহ আমার এই নামটা এত ভালো লাগে, তাজরিয়ান আপু তাই না? হ্যাঁ তাজরিয়ান আপু চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ফেভারিট একটা ফ্লাওয়ার কাঠগোলাপ। আজকে না তোমাদের ভাই আমাকে দেখে কখনো ফিদা হয় না, আগে হইতো। যাবে কে আমারে, আমার মায়াবতী, ফারজান আহমেদ শান্তাপু, আমার কত নাম। হেয়ার কাটিং, হ্যাঁ চুল কেটে ফেলছি,
আমার মনে হচ্ছে কি অকেশনগুলো চলে যেত তারপরে কাটতাম তাহলে ভালো হইতো। এখন চুলে খোপা করতে অনেক প্যারা লাগে, ছোট চুল না। বড় হয়ে যাবে, একটু সময় লাগবে আর কি। আপু একটা রিসেপশনের জন্য সি গ্রিন কালার সাথে ম্যাচ করে একটা মেকআপ দিই। আচ্ছা ঠিক আছে, সম্ভব হলে দিব। আজকে লাইফটা লেট করে ফেললাম, আগে কত কিছু বলে ফেলছি আপু। সুমায়া জারিন আপু মিস করে ফেলছি। আহার আপু সমস্যা নাই, বিগ ফ্যান মাহি খান আপু, বিগ ফ্যান তোমার আমি। তাই আপু W7 আর টার্ট কনসিলার কোনটা বেশি? টার্ট তো বেস্ট, বাট টার্ট হচ্ছে একটু হাইন্ডের মধ্যে, আর তুমি যদি রিজনেবলের মধ্যে নিতে চাও অ্যান্ড একটু আঠালো টাইপের একটু ফুল কাভারেজ টাইপের কনসিলার নিতে চাও দেন ইয়েটাই ঠিক আছে, W7টাই ঠিক আছে যদি একদম রিজনেবল নিতে চাও। আই লুকটা সুন্দর, থ্যাংক ইউ মার্জিয়া রহমান প্রভা আপু, থ্যাংক ইউ। গ্রিন আই লুক করতে গেলে বেস কালচে লাগে এমন কেন হয়? গ্রিন আই লুক করতে গেলে বেস কালচার লাগে বলতে তোমার বেস মেকআপ কালচার দেখায়, নাকি গ্রিন কালার যেটা আই লুক করছো ওইটা কালচার হয়ে যায়? কোনটার কথা বলতেছো? তুমি আগে আই লুক করবা, তারপরে ফেসটা ওয়াইপ করে নিবা, এই যেরকম ওয়াইপস দিয়ে মুছে নিবা। দেখো আমার চোখের নিচেও কালার পড়ছে একটু একটু, এটা মুছে দেন মেক ওভার করবা, তাহলে হচ্ছে কি এরকম হবে না। আর এখন হচ্ছে লাইনার দিব। লাস্ট হচ্ছে গিয়ে একটা লুক করছিলাম, তবে লাইনার দিই নাই, পরে অনেকেই বলছো লাইনার দেওয়ার জন্য, তো আজকে লাইনার দিচ্ছি। আর রেভলিউশন C6 হলে কোনটা নিব? W7 কোনটা নিবা? আমি তো লাইট কুলটাই সাজেস্ট করব। লাইট কুলটা হচ্ছে গিয়ে ব্রাইট, তো আমার কাছে ব্রাইট কনসিলার খুব ভালো লাগে। হে মাহি আপু কেমন আছো? আসতে লেট হয়ে গেল। বৈশাখী আফ্রিদি আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো এই জন্য। আমি তো ভাবছিলাম জয়েনই করবা না। তো আমি এটা একটু কনসিলার অ্যাপ্লাই, সরি লাইনার অ্যাপ্লাই করতেছি। লাইনার অ্যাপ্লাই করার সময় খুব সিরিয়াস থাকতে চাই, বাট লাইভের মধ্যে অনেক কথা বলা লাগে। আপু তোমার ছেলে চাইনিজদের মতো দেখতে। চাইনিজদের মতো না, আমার মতোই দেখতে। উইদাউট ডিএনএ টেস্ট বলে দিতে পারবো যে ওইটা আমাদের ছেলে না? তো আমি খুব সফট করে লাইনারটা দিলাম, বিকজ ফাল্গুনে আমরা বেশিরভাগই, আমি জানি না কে কখন বের হয় আসলে, কারণ আমি ফাল্গুনে খুব একটা বের হই না, বাট ফাল্গুনে যারা বের হয় তারা সকাল সকাল একটু শাড়িটারি পরে বের হয় আই গেস। সো এই জন্য একটু লাইনারটা সফট করে দিলাম, খুব বেশি মানে ড্রামাটিক করলাম না, কারণ এই ধরনের সাজের সাথে না এত বেশি ড্রামাটিক ভালো লাগে না। এমনিতেও তো আই লুকটা অনেকটাই ড্রামাটিক হয়ে গেছে। আর উপরে ল্যাশ পরবো। আমার বাবুকে দেখাবো, আমার বাবু আসতে চায় না লাইভে। আমার বাবু আসতে চায় না, বাবুর বাবাও আসতে চায় না, কি করব বলো? লাইট কুল নিব আপু? হ্যাঁ লাইট কুলটাই নাও, সুন্দর লাগবে। তোমার স্কিন তো ব্রাইট। আমার না গরম লাগতেছে আসিফ অনেক। তুমি অনেক এক্সাইটেড তাই। ছাড়ো, আজ এরা কথা বলো। রেজিস্ট্রেশন ফি জানতে হলে একটু ইনবক্স করতে হবে ডিয়ার। বাবুকে দেখেছি কিন্তু বাবুর বাবাকে দেখি নাই। I need that. Thank you. বাবুর বাবার ছবি আসছে পেজে।
মাস্কারা অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় উপরে লেগে যায়, গরম পড়ে গেছে, আসলেও গরম পড়ে গেছে, প্রচুর গরম, মানে বোঝা যাচ্ছে, ভাল লাগে না কেন এত তাড়াতাড়ি শীতটা শেষ হয়ে গেল। এখন এই যে চোখেটা লাগছে, এটা নিয়ে আমরা এখন এত ব্যস্ত হব না, এটা আগে আমরা কিছুক্ষণ টাইম দিব, তারপরে হচ্ছে এটাকে ফিক্স করব, ঠিক আছে? এটা নিয়ে এখন ব্যস্ত হলে আই লুকটা নষ্ট হবে। সেখানে আমি আরেকটু ব্লেন্ড করি, সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ভাইয়ের পার্সোনালিটি আছে তাই লাইভে আসে না, ঠিকই আছে। ভোর মেকআপ লাইভে বরকে কি বরদেরকে কি দেখে বুঝি না, না অ্যাকচুয়ালি ও বেশি একটা আসতে চায় না কখনোই, ইভেন আমি ক্যামেরার সামনে নিলেও বেশি একটা পিকচার তুলতে চায় না, আসতেই চায় না আসলে, আগে থেকেই এমনও। আমার প্রোফাইল পিকচার ওটিপি নাই। আপু তোমার ভ্যানিটি টোন নিয়ে একটা ভিডিও, আচ্ছা বানাবো না। তুমি বিউটিফুল অ্যান্ড প্রিটি ফ্রম ইনসাইড অ্যান্ড আউটসাইড, থ্যাংক ইউ রামিসা শেখ আপু। এখন যেটা করবো আমরা ল্যাশ পরে ফেলবো, ল্যাশটা পরলে লুকটা অনেক সুন্দর হয়ে যাবে। তো ল্যাশটা খুঁজি একটু কোন ল্যাশ পরা যায়, বেশি বাড়ায় ছাড়ছো, কমাই ছিল, বেশি বাড়ায় ছিল না, পরে আবার জমে যাবো। মিক্সড একটা ওয়েদার থাকবে এখন, দেখবে এই গরম লাগতেছে আবার এই ঠান্ডা লাগতেছে, এরকম লাগবে, তাই না? এই ল্যাশটা পরি, এটাই পাইছি, এটাই পরি। আমাদের দ্য মলে আপ টু 84% ডিসকাউন্ট যাচ্ছে, মানে অনেক হিউজ ডিসকাউন্ট যাচ্ছে বলার বাহিরে যেটা। অ্যান্ড আমি কম্বোগুলো আবার দেখানো শুরু করবো আমার আই লুকটা কমপ্লিট হয়ে গেলে, একটু ওয়েট করি। আগের হেয়ারই ভালো লাগতো, কজ এখন অনেক পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে যায় না, আমার হেয়ার যথেষ্ট পরিমাণে আছে যেগুলো পিছন সাইডে আছে, সো পাতলা কেন হবে, আমি তো আর নাইরা হয়ে যাই নাই। আর আমাদের মেয়েদের একটা অভ্যাস কি, আগেই ভালো লাগতো, আগেই ভালো লাগতো, এই কমেন্টটা মনে হয় আমাদের খুব কমন একটা কমেন্ট। এটা আসলে করবা না, এটা নিজেদেরকে নিয়েও আমরা করি, বিকজ আমরা হচ্ছে নিজেকে নিয়ে নিজেরা স্যাটিসফাইড না, একটা ডিসিশন আমরা নিজে নেই, অ্যান্ড পরবর্তীতে দেখা যায় যে আগেই ভালো ছিল, আগেই এটা ছিল। আমাদের নিজেদের বেলাও, শুধু আরেকজনের বেলা না, এটা আমরা নিজেদের বেলাও করি। আগে ডিসিশন নিবা, দেন এটা করবা, তারপরে হচ্ছে গিয়ে আফসোস করবা না, অ্যান্ড অন্যদেরকেও আফসোস করাবা না, এটা খুব বাজে একটা হ্যাবিট। কাজ হেয়ার কাটছি হেয়ার বড় হয়ে যাবে এরকম না যে হেয়ার কখনো আর বড় হবে না। আর আমার হেয়ার আমি পাতলা করেও কাটি নাই, এটা জাস্ট লেয়ার লেয়ার করা, যাচ্ছে সামনে শর্টগুলো রেখেছি, পিছনে হচ্ছে লংটা রেখেছি। কোন আইলাইনার ইউজ করেছি? W7 আপু, দিস ওয়ান। আমাদের কিন্তু একটা অফার যাচ্ছে, আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো, আমাদের একটা অফার যাচ্ছে, অফারটা আমি একটু বলে দিচ্ছি। এই লাইনার, তারপর একটা মাস্কারা টেকনিকের, যেটা আমার খুব ফেভারিট, বাট এখন আপাতত আমি এই টেকনিকের ওই মাস্কারা এত ইউজ করছি যে এখন আর আপাতত এটা কিনতেছি না, অন্যগুলো ট্রাই করা হচ্ছে, অ্যান্ড এসেন্সের তো আছেই। আমি হচ্ছে টেকনিকের একটা মাস্কারা অ্যান্ড লাইনার, তারপর হচ্ছে গিয়ে একটা লিপস্টিক, খুব সুন্দর একটা লিপস্টিক, এই তিনটা প্রোডাক্ট একসঙ্গে মাত্র 699 টাকা, যেটা আগে রেগুলার প্রাইস ছিল আমাদের 1400 সামথিং, ওইটা এখন অফার প্রাইসে যাচ্ছে। অ্যান্ড স্লিকের হচ্ছে লিপস্টিকগুলো, ওগুলা মেবি একটু দাঁড়াও, স্লিক নাকি একটু দেখতে হবে, তারপরও লিপস্টিকের ফর্মুলাটা খুব জোস, আমি রেড কালার একটা ইউজ করছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে ফর্মুলাটা। আমার ফেস মিডিয়াম ইয়েলো অ্যান্ড একটু শ্যামলা, আমি কোন শেড নিব? আমার ফেস ইয়েলো। আপু এটা তোমার সবচেয়ে ভালো হয় তুমি যখন ফাউন্ডেশন কিনো তখন গিয়ে কেনা, তোমার এই চুলের স্টাইলটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ কারিনা আপু। সুরভি আক্তার আপু, হাই আপু, হ্যালো দিদি, তুমি এত ভালো কেন? ঈশিতা বর্মন, কই আমি এত ভালো? অত ভালো না, দুষ্ট আছি। আপু আর একটু তাড়াতাড়ি আসা যায় না লাইভে? আহারে আপু, ঠিক আছে চেষ্টা করব তাড়াতাড়ি আসার। এই ল্যাশটা একটু লাগাই নি, দেন হচ্ছে কম্বোটা দেখাই দিব। আমাদের আর কি কি কম্বো আছে দেখি চলো। আমাদের আরেকটা কম্বো হচ্ছে গিয়ে এই কম্বোটা, যেটাতে ওয়াও, কম্বোগুলোর প্যাকেজিংটা আমার খুব ভালো লাগতেছে। এটা হচ্ছে আমাদের হেয়ার কেয়ার কম্বো, এটা মাত্র 999 টাকা। চলো খুলে দেখি এটার মধ্যে কি কি প্রোডাক্ট আছে,
সো এটা 999 টাকার একটা কম্বো, যেটার রেগুলার প্রাইস ছিল 1550 টাকা, এখন অফার প্রাইস হচ্ছে 999 টাকা। এখানে আমাদের একটা হেয়ার অয়েল আছে মেবি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের হেয়ার রিপেয়ার অয়েল একটা, অ্যান্ড এই হচ্ছে আমাদের একটা, এটা কি দেখি তারপর, ওয়েট আ সেকেন্ড। আচ্ছা ঠিক আছে আলী জুবাইর আপু, আমি অলরেডি অন্য একটা পেজের ইউজ করতেছি, সো ওইটার জন্য আসলে ওইটার রিভিউ দেওয়ার ইচ্ছা আছে, বিকজ আমি যেহেতু আরেক জায়গা থেকে নিয়ে ফেলছি। আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়েলা প্রফেসর ডিপ শ্যাম্পু, এটা একটা শ্যাম্পু অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমাদের একটা অয়েল, এই দুইটার প্রাইস একসঙ্গে 999, ঠিক আছে 999 টাকা। অ্যান্ড এই হচ্ছে আমাদের প্যাকেজিং অনেক বেশি সুন্দর। অ্যান্ড এটার সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের একটা হেয়ার মাস্ক। এই তিনটা প্রোডাক্ট একসঙ্গে আমাদের 999 টাকা, তিনটাই হচ্ছে আমাদের হেয়ার কেয়ার, একটা হেয়ার মাস্ক, একটা হেয়ার অয়েল, একটা হেয়ার শ্যাম্পু। আপু জুয়েলারিটা অনেক আগে মার্কেট থেকে কিনছিলাম। এই হচ্ছে গিয়ে আমাদের প্যাকেজিং, এটার প্রাইস ছিল 1550, এখন অফার প্রাইস 999 টাকা। তো এটা কিন্তু বেস্ট একটা ডিল। আমি কম্বোগুলো দেখাতে দেখাতে এই লুকটা কমপ্লিট করে ফেলবো আজকের। আর কম্বোগুলো দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের অফারগুলো কি টাইপের যাচ্ছে আসলে। অ্যান্ড এরপর আরেকটা দেখাচ্ছি, আরেকটা এই হচ্ছে বিশাল বড় একটা প্যাকেজিং আমাদের, যেটার মধ্যে 3150 টাকার প্রোডাক্ট ছিল, বাট এখন এটার অফার প্রাইস হচ্ছে 1850 টাকা। দেখি চলো কি কি আছে এটার মধ্যে। ওয়াও, এখানে আমরা ফাউন্ডেশন দেখতে পারতেছি অলরেডি। আজকে এখানে আমরা একটা ফাউন্ডেশন পাচ্ছি, আর একটা পাচ্ছি হচ্ছে গিয়ে ওয়াও পোর পারফেক্ট প্রাইমার। এটা আমার খুব মানে, এই কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের দ্য মলে যেগুলো সহজে অন্য কোথাও পাওয়া যায় না, যেমন টেকনিকের এই পোর প্রাইমারটা আমি আগে দেখি না, এটা অনেকটা এলফের মতো দেখতে, বাট এই হচ্ছে আমাদের প্রাইমারটা, এটার মধ্যে হালকা মেবি একটা ইয়ে আছে নাকি, হ্যাঁ। সো এই হচ্ছে পোর ইরেজ প্রাইমারটা, পোর পারফেক্ট প্রাইমার, এটা টেকনিকের। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন। তারপরে ওয়াও একটা সুন্দর লিপস্টিক, এটা টেস্টার, সো আমি একটু সোয়াচ করে দেখাই, যেহেতু কম্বোটা তোমরা নিবা তো দেখে শুনে নেওয়াই ভালো। এই হচ্ছে আমাদের টেস্টারটা, আমি এখন সোয়াচ করতেছি। এখানে রেভুলেশনের একটা লিপস্টিকও পাচ্ছ, আর আমরা সবাই জানি রেভুলেশনের লিপস্টিকের প্রাইস কেমন থাকে। সেই হচ্ছে কালারটা লিপস্টিকের, আমার মনে হয় এই কম্বোটা তোমাদের অনেক পছন্দ হবে। সো আমার কাছে মনে হচ্ছে যেটা, যে কেউ যদি কাউকে গিফট করতে চাও, এর থেকে সুন্দর কম্বো আর হতেই পারে না, বিকজ এখানে মেকআপের অনেক কিছু আছে, এটাও আছে, এইটাও আছে। সো দেখি এখানে আর কি আছে। এই হচ্ছে ওয়াও, এত সুন্দর সুন্দর জিনিস, আমি তো এরকম করে গিফট পাইলে তো অনেক খুশি হয়ে যেতাম। তো এইটা হচ্ছে আমাদের ব্লাশ, লিপস্টিকের কালারটা দেখছো, আমার কাছে মনে হচ্ছে এটা মাস্টার একটা কম্বো, যেটা মাত্র 1850 টাকা, এখন অফার প্রাইস। দেখো কি কি আছে, ফাউন্ডেশন, এই হচ্ছে একটা কম্বো যেটার প্রাইস হচ্ছে মাত্র আমাদের 1800। এই যে প্যাকেজিং, এটা ছবি নিয়ে ফেলবা পেজে গিয়ে, অ্যান্ড হচ্ছে ওই পেজে গিয়ে ট্যাগ করতে পারো যাদের কাছ থেকে তোমরা গিফট ডিমান্ড করতেছো। সেই হচ্ছে আমাদের এই প্রোডাক্ট, এটা 1850 টাকার একটা গিফট কম্বো, যেটা 3000 সামথিং ছিল। লিপস্টিকের কালারটা জাস্ট দেখো, এত সুন্দর। আমার মতো যারা নুড টাইপের লিপস্টিক পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি আরেকটা কম্বোতে। আচ্ছা একটা কম্বো পরে দেখাবো, আবার আমি লুকটা স্টার্ট করে দিই, ঠিক আছে, না হলে তোমরা পালাই যাবা। লুকটা করি, চলো বেসটা করি। আমি অলওয়েজ যেটা করি, আমি আগে মাস্কারা সরি লাইনার দেই, ল্যাশ পরি, তারপরে দুইটা চোখ দেখি, দেখার পরে আমার যদি মনে হয় কোথাও হচ্ছে ইমপারফেকশন আছে, তখন ওইটা আমি ঠিক করি। যাতে করে দুইটা দুই রকম না দেখায়। লিপস্টিকগুলো আলাদা নেওয়া যাবে না, ফাউন্ডেশন এটা তো আমার কাছে আছে। হ্যাঁ নেওয়া যাবে না কেন, তুমি দেখো পেজে ইনবক্স করলেই হচ্ছে গোড়া, এই যে সোয়াচ দেখাই দিলাম। এটা রেভলিউশনের একটা লিপস্টিক, এটার শেড নাম্বারটা একটু দেখে বলে দিতে হবে। এটার শেড নাম্বারটা হচ্ছে গিয়ে, লিপস্টিক এখন আমাদের 299 টাকা থেকে শুরু, সো অনেক লিপস্টিকের উপরে অফার যাচ্ছে। রেভলিউশনের এই লিপস্টিকটার শেড নাম্বার মেবি রেট্রোলাক্স কিস মে বো ডাউন লট
আচ্ছা স্ক্রিনশট রাখতে পারো, আমার কাছে মনে হয় শেড নাম্বারটা আমি দেখতেছি না বা খুঁজে পাচ্ছি না, তো এই হচ্ছে স্ক্রিনশট রাখতে পারো। সরাই ফেললাম। হ্যাঁ, লিপস্টিকের স্মেলটাও অনেক সুন্দর। এরকম সুন্দর জিনিস কে গিফট করবে আমায়? বেস্ট ফ্রেন্ডকে ট্যাগ করো, বেস্ট ফ্রেন্ডকে, যদি কেউ না থাকে একমাত্র বেস্ট ফ্রেন্ডকে ট্যাগ করবা। আচ্ছা ওয়েল, আমরা এখন বেজে চলে যাই। বেজের জন্য আমরা ফেসটাকে প্রিপেয়ার করবো, অ্যান্ড সেই জন্য হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করতে চাচ্ছি। আমি সিম্পল এই ময়শ্চারাইজারটা ইউজ করি, মাখন কালারটা। হ্যাঁ মাখন অনেক সুন্দর, আমার এই কালার খুব পছন্দ। অ্যান্ড আমি লিপস্টিক ইউজ করলে বেশিরভাগ সময় এই টাইপের নুড লিপস্টিক ইউজ করতে খুব পছন্দ করি। তো আমি একটু স্কিন প্রিপারেশনের জন্য যেটা করতেছি, একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার এই ময়শ্চারাইজারটা এত ভালো লাগে, মনে হয় যে স্কিনটাকে পানি খাওয়াইছি অনেকগুলা, স্কিনটা এত সুন্দর হয়ে থাকে ময়শ্চারাইজার। দেখো জাস্ট জাস্ট এই ময়শ্চারাইজারটা ইউজ করলে আমার স্কিনটা এত গ্লো করে। ফেভারিট ময়শ্চারাইজার আমার এটা এখন পর্যন্ত। আমার স্কিনে কখনো এটা রিয়াক্ট করেনি। অনেকের স্মেলের হচ্ছে গিয়ে সহ্য করতে পারে না, বিকজ অনেকের হচ্ছে সেন্সিটিভ স্কিন থাকে, ফ্রেগ্রেন্স স্যুট করে না তাদেরকে, তারা এটা নিবা না। যাদের হচ্ছে ফ্রেগ্রেন্স স্যুট করে তারা নিবা এই ময়শ্চারাইজারটা। নেক্সট ডে আমরা হচ্ছে বেস করব আজকে কি দিয়ে, আমি W7 এর হচ্ছে প্রাইমারটা ইউজ করতেছি। অ্যান্ড আমার মনে হয় আমি আজকে ইয়ে করব, এই প্রাইমারটা পুরো সুন্দরভাবে আমাদের পোরগুলোকে ব্লক করে ফেলবে। সিম্পল থেকে কি পন্ডসের এটা ভালো বেশি, আর পয়েলেটো কম্বিনেশন সেন্সিটিভ না? ভালো বলতে সিম্পলেরটা আবার সব কিছু যদি ইউজ করতে পারবা, এটা আবার সব কিছু যদি ইউজ করতে পারবা কিনা আমি জানি না, হালকা পাতলা রিয়াকশন হতেও পারে, বাট এটা এমনিতে ময়শ্চারাইজার হিসেবে খুব ভালোই। আমি এটা সিরামের সাথে কখনো ইউজ করি না। নর্মালি রাতের বেলা সিরাম যখন ইউজ করি তখন আমি অন্যান্য ময়শ্চারাইজার যেমন সিম্পলটা ইউজ করার ট্রাই করি, বা জ্যান অ্যান্ড মাইজার একটা ময়শ্চারাইজার আছে আমার কাছে, ওইটা ইউজ করার ট্রাই করি। আচ্ছা এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা দিয়ে বেসটা করি আজকে, কি বলো? এই ডিউইটার বেস কিন্তু খুব সুন্দর হয় পুরা। এই টানা রেস্ট্রিকশন হবে। কেন? আমি মিউজিক করতেছি না, আমি জাস্ট একটা লাইন বলে চুপ হয়ে যাচ্ছি। দেখো এটার কভারেজটা, আমার হাত থেকে সব উড়ে যায়। সিম্পলের এই পর্যন্ত 3 থেকে 4টা শেষ করছে, কোনো সমস্যা হয়নি। টেমনার ফেসের সিম্পল, হ্যাঁ সবই শুধু সিরাম বাদে। দেখছো, বলছিলাম না ইউজ করে দেখো, মজা পাবা। আমি আমার স্টুডেন্টদেরকে মানে যতজনকে স্কিন কেয়ার ইয়ে করে দিছি, যারা যারা সুন্দর মতো ইউজ করছে তাদের স্কিন এখন সবারই মাশাল্লাহ। আর হালকা পাতলা প্রবলেম সেটা থাকবে, যেমন আমার আছে। আমার স্কিনে হচ্ছে গিয়ে পোরসের সমস্যা প্রচুর হয়, পোরস অনেক বেশি আমার, বিকজ আমি প্রচুর প্রচুর মেকআপ নেই প্রত্যেক দিন। এই যে আজকেও তো 2বার মেকআপ নেওয়া হয়ে গেল আমার, অলরেডি একবার নেওয়া ছিলাম, মুছলাম, মুছে আবার মেকআপ করতেছি। বলো আমারও তো এটা চেহারা। আপু তোমার ফুল লুক কি দেখবো? আমি তো এখনই ক্রাশ খেয়ে বই আছি। ফারিসা আপু, তাই নাকি? আচ্ছা এখন হচ্ছে ফাউন্ডেশনের কভারেজটা জাস্ট দেখো তোমরা, এটা কি পরিমাণে ফুল কভারেজ। খালি ব্লেন্ড করতে পারলেই হয় পারফেক্টলি, বেসটা পারফেক্ট হতে হলে। যারা বিগিনার তারা মেকআপের সময় মেকআপটা করে দেখবা, আস্তে আস্তে পারফেকশন আসে। বিগিনারদের মেকআপে একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে ওরা ক্লিন করতে পারে না লুকটা। মানে আমাদের মেকআপটা যেমন অনেক ক্লিন লাগে, বিগিনারদের মেকআপটা অত বেশি ক্লিন লাগে না। তো এই স্টেপগুলো ফলো করবা, যেমন আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করলাম, দেন হচ্ছে আবার কিন্তু এখানে স্পাঞ্জ ইউজ করতেছি। এইসব স্টেপ একটু একটু করে ফলো করবা, নাহলে না বেসটা কেমন যেন মনে হয়, ক্লিন লাগে না আর কি। অবশ্য আস্তে আস্তে হাতে চলে আসে। আমার গলার এটা বারবার লুজ হয়ে যাচ্ছে, টাইট করে বানলে আবার গলার মধ্যে লাগে। আর মাথার এই কপালের এই সাইডটা এখন ব্লেন্ড করবো।
কপালে আমি প্রোডাক্ট একটু এমনিতেও কম ইউজ করি, বিকজ আমি কপালের সাইডে একটু ব্রোনজিং করে ফেলি বেশি করে, বিকজ আমার অনেক বড় কপাল আল্লাহ দিলে। কি কি আছে এই কপালে সেটা তো তোমরা দেখছোই। আল্লাহ, ভিডিওটা আমি আপলোড করছি যখন আমি যে ভিডিওটা ভাবি যে না থাক কিছু হবে না, এমন একটা টাইমে দিচ্ছি এটা কেউ দেখবে না, এরকম চিন্তা ভাবনা করে যেসব ভিডিও আমি আপলোড করি ওইসব ভিডিও কেন জানি না আমি মানে আজব ভাবে ভাইরাল হয়ে যায়। খুবই মানে ওই ভিডিওটা এত ভাইরাল হয়েছে আর মানুষ এটা এত পরিমাণে শেয়ার দিচ্ছে। কোনটা? ওই যে আমার কপালে কি আছে, পরীক্ষা, কপালের পরীক্ষা। বাস। হ্যাঁ, আমি চাই না অ্যাকচুয়ালি এই ভিডিওটা এতখানি যাক। আমি ভাবছি একটা সিম্পল একটা ভিডিও, এমনিতে ওই দিন আমার লাইভের অনেক প্যারা ছিল, অনেকগুলো লাইভ করছি পেজে, এমনিতেও হচ্ছে গিয়ে তোমার কি বলে একটু প্রবলেমও ছিল, তারপরও হচ্ছে গিয়ে ওই ভিডিওটা কেমনে কেমনে জানি মানুষ দেখে ফেলছে। এটা একটু ঠিক করে দিও না প্লিজ, টাইট করে। টাইট করে দাও। চলবে? হুম। থ্যাংক ইউ আপু। সফট পেজ, সফট বেজ, হ্যাঁ সফট বেজ ইউজ করছি আমি। এই দেখো রামিসা শেখ আপু, তুমি না একটা কালার দেখতে চাইলা, এই হচ্ছে এটার কালার। আপু স্কিন জল জল করে, নিজের স্কিনের প্রেমে নিজেই পড়ে যায় মাশাআল্লাহ ক্লাসের পর থেকে। থ্যাংক ইউ সো মাচ। তোমার স্কিন এখন অনেক ইমপ্রুভ করছে, বিকজ তোমার স্কিনে অনেক প্রবলেম ছিল, আমার মনে আছে এখনো। তোমার স্কিনে প্রচুর ব্ল্যাকেজ হোয়াইটেজ ছিল আর প্রচুর পরিমাণে বাম্পসের নাকি র্যাশের প্রবলেম যেন ছিল, লাল লাল। আপু তোমার এই ব্লাউজগুলো কই পাবো? অ্যাকচুয়ালি এই পেজটা আমার না একদমই খেয়াল নাই, আমি আপুটাকে পাইলে একটা সরি বলে দিতাম, বিকজ আপুর পেজের এই জিনিসটা আমি এত পড়ছি, বাট আপুকে একটা রিভিউ আমি দিতে পারি নাই, এখনো পড়তেছি, খুবই খারাপ লাগে। আপু আপনি যদি আমার এই লাইভটা দেখে থাকেন প্লিজ একটু আপনার পেজটা আমাকে বলে দিবেন, মেনশন করে দিবেন, বিকজ আপনাকে আমি হোয়াটসঅ্যাপ থেকে হারাই ফেলছি। অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপের মধ্যে আসছিল, তো আমি হোয়াটসঅ্যাপ আপডেট নেওয়ার পরে মেসেজটা চলে গেছে, আপুকে আর পাই না। আপু আমার পেজে নক না করে ইয়েতে নক করছে, হোয়াটসঅ্যাপে নক করছে। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি না এই ব্লাউজটা কোত্থেকে আসছে বলতে পারতেছি না। এই শেডটা তো C6 এর মতোই, হ্যাঁ C6 এর মতোই। এই যে দেখো পুরো ব্রাইট, খুব সুন্দর লাগে আন্ডার আই, দেন হচ্ছে হাইলাইটেড পয়েন্টগুলো খুব সুন্দর লাগে। আর এটা আমার খুবই ভালো লাগে ইউজ করতে, বিকজ এত কম দামে এত ফুল কাভারেজ কনসিলার। আজহা আপু লিখেছে তুমি কি ম্যারিড? হ্যাঁ আপু আমি ম্যারিড। আচ্ছা এখন হচ্ছে গিয়ে গালে একটুখানি লিপস্টিক দিয়ে ব্লাশন লাগাবো, আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিই। আপু আমার ছেলে আছে, বাসায় আছে। আমার ছেলে এখন আর বাচ্চা নেই যে আমার আশেপাশে থাকবে, সে এখন বড় হয়েছে, এই কারণে হচ্ছে গিয়ে সবসময় অন্য রুমে খেলাধুলা করে। আগে তো পিচ্চি ছিল, এই জন্য এক রুমের মধ্যেই বেশি থাকতো, মানে আমার চোখের সামনে সামনে থাকতো। এখন হচ্ছে গিয়ে আমরা এটাকে সেট করি, চলো। আর
বাসার স্কুলে গেলেও এই অবস্থা হয়, আমাকে সবাই জিজ্ঞেস করে কাকে নিতে আসছেন, আপনার ছেলে? বুঝাই যায় না, বুঝাই যায় না। আপু লেন্সের পেজের কথা বললো না, বিকজ লেন্স পরা বাদ দিয়ে দিছি, আমি নিজেও সাজেস্ট করতে চাচ্ছি না, বিকজ আমার লেন্স পরা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন কোনটার কথা বলবো, কোন পেজের কথা বলবো, এই জন্য সাজেশন দিতেই ভয় লাগে। আমি নিজে যে সিচুয়েশন থেকে আসছি সেই সিচুয়েশনে যদি আবার তোমরা পড়ো, তখন আসলে আমি আবার, অনেক ভালো ভালো পেজ আছে, বাট কখন কোন লেন্স রিয়াক্ট করে এটা আমি ডক্টরকেও জিজ্ঞেস করছিলাম। অ্যান্ড আমি যে লেন্স ইউজ করতাম সবগুলোই খুব ভালো ব্র্যান্ডের মধ্যেই ছিল, কিন্তু তারপরে আমার চোখে প্রবলেম হয়েছে, এই জন্য আমি সাজেস্ট করতে ভয় পাই। আমাদের দ্য মলের অফারগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। আমাদের দ্য মলে হচ্ছে আপ টু 50% ডিসকাউন্ট যাচ্ছে। লিপস্টিক বিলও হচ্ছে আমাদের 299 টাকা থেকে। অ্যান্ড ভ্যালেন্টাইন কম্বোজ আছে, ক্লিয়ারেন্স সেল আছে, তারপর আমাদের হচ্ছে গিয়ে আরও আছে কি বলে এটাকে, ওই গেল, হ্যাঁ আরও আছে হচ্ছে আমাদের মেকআপের পরে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেন কেয়ার, লাইফস্টাইল জুয়েলারি সেল, তারপর হচ্ছে লাইফস্টাইল ব্যাগ, সব কিছুর উপরে অফার যাচ্ছে। 6699 নাকি 750 দিয়ে আবার থাকেও কম, তাই হ্যাঁ তুমি তাহলে এইটাই নাও, আমি যেটা ইউজ করলাম এটাই নাও। W7 এর কথাই তো আমি অলওয়েজ বলি যে একই রকম, তুমি দেখো C6 এর কভারেজ আর W7 এর হচ্ছে কি, আমি আজকে যেটা ইউজ করলাম আমার কাছে সেমই লাগে, কভারেজটা ডিফারেন্ট লাগে না। তো দেখো এখন হচ্ছে কি করব আমরা, বেসটাকে কন্ট্রোলিং নাকি, হ্যাঁ কন্ট্রোলিংই করি। কন্ট্রোলিং আমাকে বেশি একটা মানে না, আমি তো ব্রঞ্জিং করেই করি। হেয়ার লাইনগুলোকে একটু কন্ট্রোল করে দিচ্ছি। তো দেখো আমি কপালটা অলমোস্ট অনেকটা ডার্ক করে ফেলি, দ্যাটস কপালে এত বেশি প্রোডাক্ট ইউজ করি না। তোমরা যারা জিজ্ঞেস করো আপু কপালে চুলের কাছ দিয়ে প্রোডাক্ট ইউজ করলা না, চুলের কাছ দিয়ে ফাউন্ডেশন দিলা না, আমি অলওয়েজ কপালের কাজটা এভাবে করে হেয়ার লাইনগুলোকে ডার্ক করে দিই, দ্যাটস আমি কপালের এত কাছে প্রোডাক্ট ইউজ করি না, কম ইউজ করি। এই যে দেখছো অলমোস্ট বলতে পারো এতটুকুখানি আমি একটু ব্রঞ্জ করে রেখে দিই, আদারওয়াইজ আমাকে দেখতে পচা দেখায় আমার মনে হয়। কিপটা আমি করে দিতে হয় কারণ অনেক কম দেয় ওরা। হ্যাঁ আমি রিভলিউশন এই কারণেই হচ্ছে কি কিনতে চাই না জানো, রিভলিউশন কিনে কুলানো যায় না, একে তো প্রাইস হাই, তার মধ্যে হচ্ছে গিয়ে তোমার থাকে কম, ইউজ করে মজা পাওয়া যায় না, আমার মনে হয় 2 দিন ইউজ করলেই শেষ হয়ে যায়। আগে আমি প্রচুর ফ্যান ছিলাম, এরপরে W7 বের হওয়ার পর থেকে যখন থেকে একবার একটা করে ইউজ করছি, আমার আর অন্যটা ভাল লাগে না। হ্যালো রুবি আক্তার আপু, রুবি আক্তার আপু কিন্তু আমার একজন স্টুডেন্ট যে এখন খুব সুন্দর কাজ করতেছে মাশাল্লাহ, খুবই ভালো লাগে আমার কাছে তার কাজ দেখে, অ্যান্ড খুব সুন্দর মেকওভার করে। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমি কন্ট্রোল করবো নোজটাকে, মানে আমার যেটা খুব পচা লাগে আমার নিজের কাছে। কত লেট হয়ে গেল, নোটিফিকেশন হাফসা শেখ আপু, আমার নোটিফিকেশন কারো কাছে যায় না, কারো কাছেই যেতে চায় না রে আপু, কি করব বলো, কেন নোটিফিকেশন দেয় না আল্লাহই জানে। রুম কি ঠান্ডা করতেছে না কান্না করতেছে, কারণ অনেকদিন পরে ছাড়লাম। হ্যাঁ না আজকে সুন্দর মতোই হয়ে গেছে, নোজের উপরে খুবই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমে গেছে, আমার একটা কিনতে হবে। জীবনে অনেক ফিজিক্যাল এক্সফোলিয়েটর ইউজ করছি, এখন কেমিক্যাল এক্সফোলিয়েটর ইউজ করার পালা, কেমিক্যাল এক্সফোলিয়েটর কিনতে হবে। আগে ছিল মনে হয় একটা, মনে হয় ইউজ করছি, ওটা শেষ হয়ে গেছে, বাট ওটা শেষ হওয়ার পর থেকে আর কেমিক্যাল এক্সফোলিয়েটর কেনা হয় নাই আমার, কিনতে হবে। থ্যাংক ইউ আপু, অল ক্রেডিট না, অল ক্রেডিট আমার না, অবশ্যই তোমার, তুমি অনেক সুন্দর করে অনেক প্র্যাকটিস করছো, অনেক মনোযোগ দিয়ে ক্লাসগুলা করছো যখন করছিলা। আপু কিন্তু আমার অনলাইনের স্টুডেন্ট ছিল রুবি আপু,
ইভেন রামিসা শেখ আপু আমার অনলাইনের স্টুডেন্ট। আচ্ছা আপু, মনে আছে আগে 300 ভিউজে তোমার জমে গেছিল কাঁঠালের আঠার মতো, এখন 100তে লাগছে কাঁঠাল। আরে হ্যাঁ 100তে। দেখো একটা জিনিস খেয়াল করো, 100 থেকে 150 থেকে হাইয়েস্ট 160, এরপর আর উঠে না। মানে আগে কিন্তু কি বলবো, আর আগে মাঝখানে হচ্ছে প্রথম প্রথম যখন লাইভ করতাম তখন পুরো 1.2K, মাঝের মধ্যে 2K হয়ে যেত, মাঝে 1.5K। আমার কাছে মনে হইতো আমি লাইভের বাটনটা ক্লিক করার সাথে সাথে কোত্থেকে যেন 1,500-2,000 মানুষ চলে আসতো। বাট এখন ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, এতটা ভিউ আসলে আসে না ওইভাবে, আর এত মানে নোটিফিকেশনও এত যায় না। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যতটুকুই কমছে এখন এত কমাই দিছে যে কি বলবো, বলার বাহিরে। এরপরে তো আস্তে আস্তে কমতে কমতে লাস্টে আমার 200, 150, 200, 150, এরপরে হাইয়েস্ট গেলে 300, 350, মাঝের মধ্যে 400 হয়ে যায়। বাট সেটাও খুব মানে অনেক কাহিনীর পর, অনেক কিছুর পর হঠাৎ। আমি হঠাৎ হঠাৎ যা হয় আলহামদুলিল্লাহ। আপু ক্লাস করবো, আচ্ছা আপু কইরো, সমস্যা নেই, অফলাইনে কইরো। অফলাইন করলে ব্রাইডালটা করো, ব্রাইডাল করাবো কবে থেকে সেটা আমি জানাই দিব। ব্রাইডালে কিছু ঝামেলা আছে, মডেল লাগে, হ্যান লাগে, ত্যান লাগে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো এইখানে হচ্ছে আমরা একটু অরেঞ্জ কালার দিচ্ছি। অনলাইনে আমি এখন আর গ্রুপ ক্লাস করাই না, অনলাইনে আমি করাই সেটা প্রাইভেট ক্লাস। ওটা আমার স্টুডেন্ট এবং আমার নিজের টাইম একসঙ্গে ম্যাচ করে বসি, ফিক্স করি ডেট, তারপরে করাই। অনলাইনে আমার অনেক স্টুডেন্ট, অনেক। আপু ঠিকই বলো, কোনো নোটিফিকেশন আসে না। ফারিসা আপু, হ্যাঁ আমার নোটিফিকেশন যায় না আপু, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। যারা আমার পেজ ফেভারিট করে রাখে তাদের কাছে পর্যন্ত আমার নোটিফিকেশন যায় না, তাহলে বুঝো। আমি নিজে হচ্ছে আজকে একটা কাজ করি, আমি আজকে একটুখানি কালো কাজল ইউজ করি, কি বলো তোমরা? কালো কাজল কোনটা ইউজ করবো? অ্যাবসোলিউট নার্কের কাজলটা ইউজ করতে চাচ্ছিলাম, যদি সেটা পাই ওটা ইউজ করবো, আর না হলে হ্যাঁ পাইছি, কালো কাজল ইউজ করি আজকে। হ্যাঁ আমরা পুরান ঢাকার, মাকসুদ ডাক্তার পুরান ঢাকাতে আর কি। আপু লিপটিন দিয়ে ব্লাশ দিলে আল্লাহ 6 ঘন্টা 7 ঘন্টাও থাকে, সেটিং স্প্রে দিয়ে সেটা সেট করলে অনেক জোস লাগে। আমি হ্যাঁ আপু আমি জানি, আমি রেগুলারই দেই। আর সে স্কুলে নিয়ে যাওয়ার সময় সকালবেলা উঠে সানস্ক্রিন দেই, সানস্ক্রিনের উপরে একটু হচ্ছে কি ওইটা দেই, দিয়ে আমি সারাদিনই বলতে পারো অলমোস্ট বাহিরে। আমি বাসায় আসতে আসতে আমার বাজে এখন হচ্ছে গিয়ে তোমার কয়টা, বাসায় আসতে আসতে অলমোস্ট আমার 1:30 থেকে 2টা বাজে, তো অনেকক্ষণ থাকে। আনফলো করে ফলো দিছি, এখন আসে বৈশাখী আফ্রিদি আপু। আচ্ছা তোমরা সবাই এই কাজটা একটু করো তো, আনফলো দিয়ে ফলো দিয়ে দেখো তো যে আসে কিনা। অনেকে তো বলে এই ট্রিকও নাকি কাজে লাগে না। একটু বাঙালি বাঙালি লুক দিচ্ছি, মানে বাঙালি আনার উৎসব যেহেতু এটা, বসন্ত বসন্ত এসে গেছে। কাজলটা হচ্ছে গিয়ে বাঙালিয়ানার একটা অংশ, আমার কাছে মনে হয় খুব ভালো লাগে। ফাউন্ডেশন আপু আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। তোমাকে গতকাল দেখছি তোমার ছেলেকে নিয়ে আসছিল স্কুল থেকে। হ্যাঁ আমাকে এখন সবসময়ই দেখবা না আপু, আগে রাস্তায় দেখা যেত না, আমাকে এখন রাস্তাঘাটে অনেক জায়গায় দেখা যায়। আবার যাদের চেনার তারা আমাকে মাস্ক সহ চিনে যায়, তো মাস্ক খুলি না সহজে রাস্তায় বের হইলে। আর আমার কাজল দিলে ভালো লাগে না, ওইটা আমার, এটা আমারও মনে হয়, তারপরও দিই। আমারও মনে হয় আমাকে কাজল দিলে ভালো লাগে না। না 100,000 বার করেও ব্যর্থ। হ্যাঁ দেখছো বললাম না, যাদের যাওয়ার তাদের এমনিই যায়, যাদের যায় না যায়ই না। সুন্দর লাগছে সুজানা জাহান আপু, কই ছিলা?
থ্যাংক ইউ। এখন ভালো লাগতেছে লুকটা, ওয়াও। এরপরে হচ্ছে সেন্সিটিভ মাস্কারা দিয়ে নেই। এখনই কি চোখ থেকে পানি আসাটা খুব জরুরি? দ্য মলে আগেও অফার ছিল, বাট এখন কিন্তু সব অফার আরও এক্সটেন্ড করা হয়েছে, নতুন নতুন আরও কম্বো নিয়ে আসা হয়েছে। সো অবশ্যই চেক আউট করবা। অ্যান্ড আমি লিখেও দিচ্ছি, কম্বো দেখায়ও দিচ্ছি লাইভের ফাঁকে ফাঁকে, যাতে তোমাদের না মনে হয় যে শুধু আমি প্রোডাক্টই দেখাচ্ছি, অনলাইনে থাকি কিন্তু তাও দেখি না। তোমার আজকে কেমন জানি জয়েন হয়ে গেলাম। আমাকে অনলাইনে থেকেও অনেকে দেখে না রে আপু। আইলুক শেষ হইতে দেরি আছে, ভিউয়ার্স কমে যেতে দেরি নাই, খেয়াল করছো তোমরা? শেষ অলমোস্ট অবশ্য। আমার একটু প্রোডাক্টগুলো দেখাবো যদি পসিবল হয়, থেকো তোমরা। অ্যান্ড এরপরে হচ্ছে টেকনিকের ব্লাশ ইউজ করব আমি। শুরু থেকে ছিলাম, ও আচ্ছা চুপ করে ছিলা তাহলে। আচ্ছা এই ব্রাশগুলো না আমার নতুন করে বের হয়েছে কোত্থেকে, এটা কোন পেজ থেকে আসছে? তো যাই হোক, খুব ভালো ব্রাশগুলা, খুব ভালো লাগে। কোন ব্রাশ, কোন ব্র্যান্ডের, মানজে নাকি? ও ব্রিটিল, এটা শর্ট একটা ব্রাশে, বুঝতে পারছি কোত্থেকে আসছে। খুব ভালো ব্রাশটা। দুয়া হাসান আপু, হাই, কি অবস্থা? তুমি আমার মেসেজ পড়ো না, মাকসুদা আক্তার আপু, মাকসুদা আক্তার আপু। এই যে আপু পড়লাম, কে বসে পড়ি না? আন্ডার আইটা আজকে এত সুন্দর লাগতেছে, ওয়াও। আন্ডার আইটা জাস্ট দেখো কি পরিমাণে গ্লো করতেছে, মানে সরি ব্রাইট লাগতেছে, গ্লো কেন করবে? আচ্ছা ফাইন, এখন হচ্ছে আমরা সেটিং স্প্রে ইউজ করব। সেটিং স্প্রে ব্যাচে W7 এর ম্যাট ফিক্সারটা ইউজ করছি। আপু আমার রিবানা আমন্ড অয়েল দিয়ে মেকআপ উঠায় ফেস ওয়াশ করি, সমস্যা হবে? না, যদি তোমার স্যুট করে যায়। রিবানার অলিভ অয়েলটা মনে হয় নন কমেডোজেনিক, এটা আমিও ইউজ করি বোন, আমারও ইয়ে শেষ হয়ে গেছে, মাইসেলার ওয়াটার। ফারিসা ফারজান আপু, থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য আমার সাথে। সবাইকে আমি জাস্ট কিছু প্রোডাক্ট দেখাবো। লিপস্টিক, আচ্ছা বাই দ্য ওয়ে লিপস্টিক কি কালার অ্যাপ্লাই করবো বলো তো? শাড়িটার সঙ্গে সুন্দর লাগতেছে আজকের লুকটা, দেখো শাড়ির সাথে পুরো ম্যাচ ম্যাচ করে করেছি। এই যে আঁচলটা উঠায় দিই, তাহলে বুঝতে পারবা। লিপস্টিকটা কি দিব? হাইলাইটার দেওয়া বাকি। হাইলাইটার হচ্ছে আমরা টেকনিকেরটাই দিয়ে ফেলি, টেকনিকেরটাই অ্যাভেলেবেল আছে আমাদের পেজে দ্য মলে। আমি নিয়ে বসলাম যে হাইলাইটারটা দিব, এখন খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, এই যে আপু বকে আসো, ট্রু লাভ তুমি আমার, তুমি আমার টুরু 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 লাভ। আর্শ না গানটা মাঝখানে শিখছিল একটু একটু। আর্শ হচ্ছে গিয়ে যেগুলা শিখার দরকার নাই ওগুলা শিখে ফেলে খুব দ্রুত, বুঝছো? ওর সামনে এখন থেকে কবিতা টবিতা ছেড়ে, রাইমস টাইমস ছেড়ে দিয়ে বসে থাকবো আমরা ওগুলা শুনবো, তাহলে ভাববে এগুলা গান, তখন ও শিখে ফেলবে। তুমি সেই প্রথম থেকে কোথাও যাই না আমি, হ্যাঁ তুমি কোথাও যাই না আমি জানি, তুমি প্রথম থেকে আসো। অনেকেই প্রথম থেকে থাকে, মাঝখানে একটু চুপচাপ থাকে। উফ গ্লোই।
এরপরে আমরা হচ্ছে হাইলাইটারটা অ্যাপ্লাই করবো। কি দিয়ে অ্যাপ্লাই করবো বাই দ্য ওয়ে? এটা দিয়ে করি, সরি। ল্যাশ বক্সটা দেখাইতে পারতেছি না সুজানা আপু। আমি এই যে দেখো আমার এই বক্সের ভিতরে ল্যাশ খুলে খুলে রাখি, লাইভের পরে ওগুলাই বেছে বেছে পড়ি। সো সরি আপু। আমি একটা জিনিস খালি গুছায় রাখতে পারি না, সেটা হচ্ছে আমার ল্যাশ। বিকজ এই লাইফটা শেষ করে আমি অধৈর্যের মতো সবার আগে ল্যাশটাকে খুলবো। সো বলো এখন কি কালারের লিপস্টিক আমরা দিতে পারি? মা এত প্রোডাক্ট দেখাইলাম, এত কথা বললাম, তারপরও মাত্র হচ্ছে গিয়ে 59 মিনিটস হয়েছে। যাই হোক, এখন হচ্ছে আমি তো ভাবছি অনেক সময় হয়ে গেছে। লিপস্টিক ইউজ করবো আছি, কি কালার বুঝতেছি না। মিলানিটা ইউজ করা যায়, মিলানিটা দিয়ে দেখা যায়। মিলানির এই পিঙ্ক শেডটা, বিকজ যেহেতু এই শাড়িটা পরছি অ্যান্ড এই কালার শাড়ির সঙ্গে এই লিপস্টিকের কম্বিনেশন ইজ জাস্ট। ডিনার করতে গেছিলাম, সমস্যা নাই লামি আপু। বললাম না সুন্দর লাগবে। মিলানের প্রিশিয়াস, এটা সবচেয়ে সুন্দর একটা পিঙ্ক কালার। কালারটা জাস্ট দেখো। আপু আমার স্কিনে সমস্যা দেখা দিছে, মেকআপ করতে খুব কষ্ট হয়। আপু স্কিন কেয়ারটা প্রপারলি মেনটেন করো, তাহলে ঠিক হয়ে যাবে। কালারটা দেখছো, আমি বললাম না খুবই সুন্দর একটা কালার। অ্যান্ড এই শাড়ির সঙ্গে তো পুরা মাখনের মতন চলে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। শুধু একটা কপালে টিপ পরা বাকি, টিপ পরবো। টিপগুলো না এখানে রাখছিলাম। টিপটাকে একটু বড় পরবো না ছোট্ট পরবো বলো তো? আমাকে অবশ্য ছোট্ট টিপে ভালো লাগে। অ্যান্ড এই কালার ছোট ছোট টিপ আমার কাছে অনেকগুলো আছে, সবুজ কালার। Okay, fine. Just look at the base. কি পরিমাণে সুন্দর। আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করি না, ঠিক আছে? লাইভে আমি জীবনেও কোনো ফিল্টার, ইভেন আমার পিকচারগুলোতেও আমি কোনো ফিল্টার ইউজ করি না, ইভেন স্মুথও করি না। তোমরা আমার হাইলাইটারটা একটু জুম করে দেখলেই বুঝতে পারবা যে ছবি আমি এডিট করি কিনা। জাস্ট দেখো পিসটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, কাটক্রিজের উপরে গ্লিটার লাইনার দাও না, এই যে একটু ইয়ে রাখছি। ওয়েট, আমার মনে হয় দিক দিয়ে কাজল লেগে গেছে, একটু ফিক্স করে নিই এটা। পানি আসতেছিল বললাম না চোখে, দেখো পানি আসলে কত কত লস হয়, মেকআপের 12টা বেজে যায়। সো আমি এটাকে ঠিক করে ফেলি। পানি আসছিল চোখ দিয়ে। একটু 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 এত সুন্দর লুক করার পর বাইরে আমারও তো যেতে ইচ্ছা করে, কিন্তু আমার লজ্জা লাগে বাইরে এত সেজে গুজে যেতে। বিশ্বাস করবা এটা আমি যে এত লাইভের মধ্যে এত সেজে দেখাই তোমাদেরকে, আমি মেকআপ নিয়ে এত মানে হেভি বেস হেভি আই লুক নিয়ে আমি বাইরে যেতে লজ্জা পাই। ইভেন আমার বিয়ে বাড়িতেও যদি আমি যাই দেখবা আমার এই সবচেয়ে আমার লুকটাই সবচেয়ে সিম্পল থাকে।
এই জন্য আমি বকাও খাই মাঝের মধ্যে বাসায়। আমি জানি না আমি এমন কেন। হ্যাঁ আই লুক অ্যান্ড বেস জাস্ট মাখন হয়েছে, মাখন। লুক এট দ্য বেস। কাপকেক, থ্যাংক ইউ। ফাইনাল লুক জাস্ট ভালো লাগছে। যারা বলতেছো চুল পাতলা হয়ে গেছে, আমার চুল আছে মাথায়, টেনশন কইরো না। চুল জাস্ট ছোট করছি, পাতলা করে। গ্রিন শিমার কি দিছি? ও আচ্ছা, প্যালেটটা দেখাই দিই। গ্রিন শিমার এইটা দিছি, এই যে। আমি বলি আজকের লুকে আমি কি কি কালার ইউজ করছি সো জানা, একটু দেখো। এই কালারটা ইউজ করছি, দেন হচ্ছে এটার উপরে বেস কালারে এটা ইউজ করছি, মানে ট্রানজিশন কালারে আমি বেস কালার বলি। দেন আবার সামনে ফ্রন্ট সাইডে এই কালারটা ইউজ করছি, তারপর মিডলে এই কালার, অ্যান্ড লাস্টে আবার এই কালারটা। সব কিছু মিলিয়ে এই কালারের একটা আই লুক। অ্যান্ড এই প্যালেটটা হচ্ছে আমাদের টেকনিকের সিনামন স্ট্রিল। এগুলো সব অ্যাভেলেবেল আছে আমাদের পেজ দ্য মলে। অ্যান্ড এই হচ্ছে এগুলো দ্য মলের অফার, আমি দেখাই দিচ্ছি অ্যাগেন। আমি একটু জুম আউট করে দেই। তো চলো প্রোডাক্টগুলো দেখি। আবারও বিশাল বড় একটা প্যাকেট আছে। এখন এখান থেকে কি কি আমাদের আছে সেগুলো আমরা দেখবো। আমাদের দ্য মলের এগুলো মেবি চার্ট করা পাঠাইছে ওরা। সেগুলো হচ্ছে আমাদের মেবি চার্ট, যেখানে তোমরা দেখতে পারো। ওর কার্ড, ওয়াও, আমি তো এগুলো দেখি নাই। আচ্ছা, এগুলো মাত্র হচ্ছে 99 টাকা করে, মাত্র 99 টাকা করে। আচ্ছা, বি মাই ভ্যালেন্টাইন এ ট্রু লাভ স্টোরি। ওয়াও, দিস ইজ কিউট রাইট। এটা মাত্র, এখন তো কেউ কাউকে কার্ডই দেয় না আমার মনে হয়। আমরা ছোট থাকতে আগে কত সুন্দর কার্ডের দোকান থেকে কিনে কিনে সবাইকে কার্ড দিতে, একটু সামনে থেকে দেখতে পাইতাম, কি যে করতাম আল্লাহই জানে। ফারহারিসা আপু, তাই আমাকে সামনাসামনি দেখা কোনো ব্যাপার না, আমি পুরোটা আসলে আমাকে দেখতে পারবা, বিকজ আমি অনেক বের হচ্ছি ইদানিং বাইরে টাইরে। আগে বের হইতাম না। সো এটা হচ্ছে কি আমাদের কার্ডস, যেগুলো ভ্যালেন্টাইনের জন্য। অ্যান্ড এই হচ্ছে ফ্রন্টে, দেখো কি যে সুন্দর। এগুলো 99 টাকা করে এই কার্ডগুলো অফারে যাচ্ছে আমাদের। অ্যান্ড এগুলো হচ্ছে দ্য মলের কার্ডস। এগুলো চাইলে তোমরা প্রোডাক্টের সঙ্গে গিফট করে দিতে পারো। শুধু তো একটা কার্ড কেউ কিনবে না, বাট যদি গিফট দাও, গিফটের সঙ্গে এই সুন্দর সুন্দর কার্ডগুলো তোমরা দিয়ে দিতে পারো তোমার প্রিয়জনকে। অ্যান্ড দেখো এইটা হচ্ছে গিয়ে কি লেখা, ওয়াইফ থ্যাঙ্কফুলি ইউ আর অ্যামেজিং। ওয়াও, দেখছো কত সুন্দর করে বলছো, তুমি আমার জীবনে বলছো। এই যে দেখো, আমি একটা ছেলে, আপনার মেকআপের ভিডিও বিগ ফ্যান, আরো বিগ ফ্যান। ও তাই নাকি? আচ্ছা, সেই হচ্ছে কি আমাদের ভিতরে, আই লাভ ইউ দিস মাচ অলওয়েজ ফর এভার। দিস ইজ রিয়েলি কিউট। হ্যাঁ, এই কার্ডটা অনেক বেশি সুন্দর। এটাও মাত্র 99 টাকার একটা কার্ড। অ্যান্ড দেখো জাস্ট, এটা কারো বউকে দিলে সে অবশ্যই অনেক বেশি খুশি হবে। দাদা মানুষরাই সব বুঝে না, বুঝাই দিতে হয়। সো এগুলো হচ্ছে তোমরা ছবিগুলো তুলে তুলে তাদের মাথায় একটু আক্কেলের নাড়াচাড়া দিও আর কি। আমার পাশে বসে আছে, যদি একটু আক্কেল আসে তাহলে সে দিতেও পারে। সো এটা হচ্ছে কি আরেকটা কার্ড। এখানে লেখা আছে, টু মাই গার্লফ্রেন্ড গর্জিয়াস ওয়ান্ডারফুল লাভলি ইউ। আচ্ছা, তারপরে লেখা অ্যাবাউট ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এই কার্ডগুলো মাত্র 99 টাকা করে। আমার মনে হয় যে একটা রোজ সঙ্গে এই কার্ডটা দিলেও একটা মানুষকে খুশি করার কোনো ব্যাপার না আসলে, তাই না? সো এই হচ্ছে আমাদের কার্ডগুলো। আরেকটা কার্ড দেখাবো, এই কার্ডগুলো অবশ্যই নিয়ে নিতে পারো। কার্ডগুলো খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। অ্যান্ড নেক্সটে হচ্ছে এই কার্ডটা, এটা হচ্ছে একটা হার্ট একটা প্রিন্ট করা। অ্যান্ড ভিতরে হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখা, আর কিছু লেখা না। এরকম একটা কার্ড। তো অনেকগুলো থেমের কার্ড আছে, পেজে একটু ঢুকলেই দেখতে পারবা। অ্যান্ড এরপর হচ্ছে আমরা আরো আছে এই সুন্দর একটা, এটা কি, ওয়াও, ইউ হ্যাড মি ইন দ্য হেলথ আই লাভ ইউ। আচ্ছা, এইটা মেবি একটা, এখানে একটা ফেরি লাইট আছে, দেখো এটা একটা গিফটের জন্য। এখানে আসলে খোলা যাবে, খুলে দেখাইতে পারলে, হ্যাঁ খোলা যাবে। এটা একটা গিফটের জন্য, ভিতরে ফেরি লাইট আছে। আর এই হচ্ছে গিয়ে একটা সুন্দর রোজ না সরি, এরকম একটা ফ্লাওয়ার, অ্যান্ড ভিতরে একটা ফেরি লাইট আছে। আমার মনে হয় ভিতরে ফেরি লাইটটা জ্বালায়, সেটা একটু ভিতরে এভাবে দিয়ে এভাবে গিফট করলে অনেক সুন্দর লাগবে ব্যাপারটা। এখন কত কত গিফটস, ওয়াও।
এটা হচ্ছে গিয়ে আমাদের 420 টাকা করে, রেগুলার প্রাইস হচ্ছে 450 টাকা। এরপরে হচ্ছে গিয়ে আমাদের লিপস্টিক আছে দ্য গিভ মি মোকাটা, 445 টাকা করে এখন অফার প্রাইস এটার, হ্যাঁ 445 টাকা করে। দেন পন্ডসের একটা নিউ ক্রিম আসছে ওদের, যেটা ওয়াটারমেলনের, অ্যান্ড এইটা আসলে আমি ইউজ করি নাই এখন পর্যন্ত। তো এইটার প্রাইসটা মেবি কত আছে, হ্যাঁ 699 টাকা, যেটা 1100 টাকা ছিল। এরপরে আমাদের আর কি আছে চলো দেখি। এরপরে আমাদের এরকম ব্রেসলেট, স্টেনলেস স্টিলের, এগুলোর কালার নষ্ট হবে না, এই যে ব্রেসলেট গুলো আছে। আমি একটু দেখাতে চাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে 499 টাকা অফার প্রাইস। ওয়াও, দিস ইজ রিয়েলি নাইস। ঘড়ির সঙ্গে খুব সুন্দর করে পেয়ার আপ করে পড়তে পারো। দেখো স্টেনলেস স্টিলের, দেখো ব্রেসলেটটা কিন্তু সুন্দর। খুলে কিভাবে বাই দ্য ওয়ে, দেখো না, খুলে দাও না, এমনি খুলে। এটা অবশ্য আমার এমনি হাতে ঢুকে যাবে, না যাবে না, খুলে দাও। এটা আমাদের 499 টাকা করে আছে। এরপরে আছে হচ্ছে আমাদের আর কি, এটা হচ্ছে কি আমাদের W7 এর হনুলুলু প্যালেট। এই যে আমাদের ব্রেসলেট, এটা সুন্দর তো, সুন্দর আছে। এরপরে হচ্ছে আমাদের আর আছে, খুলতে পারতেছি না, কেচিটা কোথায়, কি পড়ে গেল কেচিটা? তুমি গিফট খুঁজতেছো, দিব তোমাকে এটা। তোমাদের ভাইয়ার অনেক দুঃখ, চোখে নাকি কোনোদিন কেউ ফ্রেন্ডশিপ বেল্ট দেয় নাই, আমি একটা বানাই দিব না তোমাকে সুতা দিয়ে। তো এটা হচ্ছে আমাদের হনুলুলু প্যালেট, যেটার প্রাইস হচ্ছে মাত্র 780 টাকা রেগুলার প্রাইস, এখন অফার প্রাইস হচ্ছে 650 টাকা। এটা অনেক সুন্দর একটা কন্ট্রোলিং এর প্যালেট, হ্যাঁ খুবই সুন্দর। ওই যে তোমাদের ভাইয়া। সো 650 টাকা করে। অ্যান্ড নেক্সট ওয়ান আমরা দেখি কি আছে দেখি। এরপরে হচ্ছে একটা এরকম বেল্ট, এটা এটা কিন্তু সুন্দর আসিফ, এটা কিন্তু ব্রেসলেট একটা কালো, তোমাকে আমি একটা চেইন দিছিলাম না ওরকম। এটা হচ্ছে মাত্র 350 টাকা ছিল, এখন 299 টাকা। হ্যালো আপু, আমি নিউ, তোমাকে ফলো করি নুরুন নাহার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। এরপরে হচ্ছে আমাদের এইটা আছে, এখানে টেকনিকের মেবি একটা প্যালেট আছে, টেকনিকের প্যালেটটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্যালেট, না সরি রেভলিউশনের প্যালেট, এটা বাইরে থেকে টেকনিকের মতো লাগতেছে, খুলেও তো না। আচ্ছা এটা হচ্ছে রেভলিউশনের প্যালেট, এটার প্রাইস আছে 650 টাকা। এরপর উই হ্যাভ এই লিপস্টিকটা, এটা অনেক জোস এই লিপস্টিকটা, এটা নিকাকের একটা লিপস্টিকটা আমার কাছেও আছে। এন্ড তোমরা প্রায় সময় আমাকে একটা ব্লাশ ইউজ করতে দেখবা এই লিপস্টিক দিয়ে, ওইটা হচ্ছে আমি এই লিপস্টিক দিয়েই করি। এই হচ্ছে নিকাকের একটা লিপস্টিক, যেটা রেগুলার প্রাইস ছিল 410 টাকা, এখন অফার প্রাইসে 299 টাকা। অ্যান্ড এরপরে উই হ্যাভ ওয়ালেট, এটা রে ওয়ালেটটা তো জোস, যদিও খোলা যাচ্ছে না, যাই হোক এই হচ্ছে ওয়ালেটটা, যেটার প্রাইসটা অ্যাকচুয়ালি আমি এখন বলতে পারতেছি না, দাঁড়াও বলতে পারতেছি, 999 টাকা, ঠিক আছে 999 টাকা, ব্ল্যাক কালার একটা ওয়ালেট, খুলে দেখাতে পারলাম না আর। হ্যাঁ উইচ লিপস্টিক, মিলানির প্রিশিয়াস। এই ছিল আমাদের লুক অ্যান্ড এই ছিল আমাদের সব প্রোডাক্ট। তোমাদের আশা করা যায় যে আজকের লাইফটা ভালো লাগছে। লিপস্টিক হচ্ছে মিলানির প্রিশিয়াস শেডটা দিয়েছি। তো আমার ফাইনাল লুকটা আমি একটু দেখাই দিই, অ্যান্ড দেন আমি চলে যাই। সো সবাই ভালো থাকো, মলের সঙ্গে থাকো, পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে রেখো, এবং আমাদের অফারগুলো কেউ মিস করো না, আমাদের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অনেক অনেক অফার যাচ্ছে। সো আজকে লাইফটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ সবাইকে।